নিমকিগুলো দেখুন কত সুন্দর হয়েছে, একবারে পারফেক্ট দোকানের মতো তৈরি হয়েছে। দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে নিমকি। তো একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটাও কেমন হয়েছে। এই দেখুন একেবারে কিন্তু খাস্তা, এই দেখুন একবারে গুঁড়া হয়ে গেল। এই দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিমকির রেসিপি। মিষ্টির দোকানে যেভাবে খাস্তা মচমচে নিমকি পাওয়া যায় সেভাবেই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। নিমকিগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চুটকি দিয়ে দিচ্ছি খাওয়া সোডা। এটা কিন্তু বেকিং সোডা নয়, এটা হচ্ছে খাওয়া সোডা। বেকিং সোডা আলাদা, খাওয়া সোডা আলাদা। এটা আপনারা একসাথে গুলিয়ে ফেলবেন না। আমি এটা দিচ্ছি খাওয়া সোডা, একটুকুনি দিচ্ছি, বেশি দিতে যাবে না, বেশি দিলে খাওয়া যাবে না। তো এটা দিচ্ছি, নিমকিটা মুচমুচে হবে বেশ। এবার এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ময়ানের জন্য দিয়ে দেব সাদা তেল। চার চামচ দিলাম সাদা তেল। এবার আমি ভালো করে মেখে নেব। ময়ানটা ঠিকঠাকভাবে দিতে হবে, ময়ানটা ভালো করে দিলে তবেই নিমকিগুলো খাস্তা হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। তো কালো জিরেটা প্রথমে আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন অ্যাড করে দিলাম। ভালো করে এখন মেখে নেব। এবার আমি ময়ানটা ঠিকঠাক হয়েছে নাকি চেক করে নেব। এই দেখুন কত সুন্দর মুড হয়ে যাচ্ছে, তার মানে ময়ানটা আমার ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। তো এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে সুন্দর আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। এখন উপরে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। ডোটাকে একটু দেবে নেব। এবার এটা দুভাগ করে নেব। এই এক ভাগ থেকে কেটে একটা ডো তৈরি করে নিলাম। এইরকম দুটো করে নিলাম। তো একটা নিয়ে নিচ্ছি, এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে বেলে নেব, বড় একটা রুটি তৈরি করে নেব। বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে আমি তেলটা লাগিয়ে নেব ভালো করে এর গায়ে। অল্প অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে একটু রাউন্ড করে নেব। এরকম লম্বা করে রাউন্ড করে নিলাম। এবার এই কোণটা একটু কেটে নিচ্ছি আর এই কোণটা একটু কেটে নিচ্ছি। এবার যেরকম শেপ দেবেন আপনারা সেইভাবে কেটে নেবেন। আমি এরকম করে কেটে নিচ্ছি। সবগুলো তো ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এবার একটা রেখে দেব আর বাকিগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেব। আবারও আমি অল্প ময়দা ছড়িয়ে দিলাম। তো এইভাবে প্রথমে আমি প্রেস করব, বেলে নেব আমি। দেখুন আমি এইরকম পাতলা করে বেলে নিয়েছি। আবারও কিন্তু আমি তেল লাগিয়ে নিচ্ছি।
আবারও আমি অল্প ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি নিমকির ভাঁজটা দিয়ে দেব। এবার আমি এই মুখটা একটু চিপে নেব। এভাবে চিপে নিলাম। দেখুন কত সুন্দর একটা নিমকি তৈরি হয়ে গেল। আরও একটা আমি একইভাবে বেলে নেব। তো বন্ধুরা দেখুন, ছাদে ভিডিও করছিলাম, তো ভিডিও করতে করতে হঠাৎই বৃষ্টি এসে গেল। যাই হোক করে সব জিনিস কোনো রকমে গুছাগুছি করে নিচে চলে এসেছি। তো বাকি ভিডিওটা এই রুমের মধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখতে থাকুন। দেখুন আমি বেলে নিয়েছি। তো একইভাবে আমি উপরে তেল লাগিয়ে নেব। এইভাবে অল্প ময়দা নিয়েছি, ছড়িয়ে দিচ্ছি। এবার আমি নিমকির ভাঁজটুকু দিয়ে দেব। আর এই পাশ থেকে নিয়ে এইখানে এই কোণটা একটু আমি চেপে দেব। এই দেখুন কত সুন্দর আরও একটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমি নিমকি তৈরি করে নিয়েছি। দেখুন পুরো থালি ভর্তি হয়ে গেছে, কতগুলো নিমকি হয়েছে। এবার আমি এই নিমকিগুলো ভেজে নেব। এবার এই নিমকিগুলো ভাজার জন্য আমি রান্নাঘরে চলে যাব। চলুন রান্নাঘরে, আপনারা রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখুন রান্নাঘরে চলে এসেছি। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। বৃষ্টির জন্য ছাদে তো আর ভিডিও করতে পারলাম না, তাই বাকিটা নিচেই করছি। তো সঙ্গে থাকুন আপনারা, আশা করছি ভালো লাগবে আপনাদের। কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার আমি একে একে নিমকিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নিমকিগুলো ভেজে নেব। নিমকিগুলো এখন উল্টে নেব। নিমকিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে উপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নিমকিগুলো ভেজে নিতে হবে। তো উনুনে করলেও উনুনের আঁচটা একবারে হালকা রেখে করে নিতে হবে। উল্টে পাল্টে এই নিমকিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার একটা ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে নিমকিগুলো। কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে, একবারে পারফেক্ট নিমকির যেভাবে কালার হয় সেইভাবেই কালারটা এসছে দেখুন। তো এবার তেল ঝরিয়ে একটা ঝুড়ি নিয়েছি। দেখুন ঝুড়িতে একটা টিস্যু পেপার মেলে দিয়েছি। তো এই ঝুড়ির মধ্যে নিমকিগুলো তুলে দেব। এই দেখুন, তো এইভাবে আমি বাকি নিমকিগুলো ভেজে নেব। সবগুলো নিমকি ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন এক প্লেট ভর্তি একেবারে নিমকি হয়েছে। দেখুন কত সুন্দর নিমকিগুলো দেখতে লাগছে, একেবারে পারফেক্ট দোকানের মতো লাগছে। দেখুন দুর্দান্ত লাগছে দেখতে। এবার নিমকিগুলো ভেঙেও দেখাচ্ছি যে কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এই দেখুন একেবারে মুচমুচে হয়েছে, কতটা খাস্তা হয়েছে। দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে কতটা খাস্তা হয়েছে। এই দেখুন একেবারে ভেঙে যাচ্ছে। এই দেখুন এবার নিমকিটা একটু খেয়েও দেখি যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং স্বাদটা কেমন হয়েছে। খেয়ে বলছি আপনাদের। দারুণ লাগছে, দোকানের থেকে কোনো অংশে কম নয়, বরং দোকানের থেকে আরও পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং স্বাদটা দোকানের থেকে অনেক গুণ বেশি ভালো লাগছে। দুর্দান্ত হয়েছে। এইটা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে এরকম যদি নিমকি থাকে বন্ধুরা, তাহলে পুরো জমে যাবে। তো অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব তখন সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ভিডিওগুলো ঝটপট দেখে নিতে পারবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।